নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব ফায়ার সার্ভিসে ইংলিশ গ্রামার। আমরা জানো টপিকগুলো কমপ্লিট করছিলাম। যে টপিকগুলো আমাদের কমপ্লিট হয়েছে সেগুলো হচ্ছে নাউন হয়ে গেছে, আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট হয়ে গেছে, আর্টিকেল হয়ে গেছে, অ্যান্ড ফোর্থ প্রিপোজিশন হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট আমাদের যে টপিকটা ছিল ওটা আমরা টেন্সের দুটা পার্ট করে নিয়েছিলাম। টেন্সের দুটা পার্ট প্রথমে করে নিয়েছি। তো প্রথমে যেই টেন্সের প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, ফার্স্ট টেন্স আমরা করে নিয়েছিলাম। আজকে আমরা আজকের যে ক্লাস ওটাতে আমরা ডিসকাস করবো হচ্ছে ফিউচার টেন্স নিয়ে। ঠিক আছে, ফিউচার টেন্স নিয়ে। তো ফিউচার টেন্সের আমরা ফর্মুলাগুলো আর প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন এসেছে, এগুলো আমরা ডিসকাস করি। তোমাদের আমি বলে দিচ্ছি, এক্সামে যেই যদি আসে গ্রামারের যে টপিকগুলো আসবে তাহলে এই টপিকগুলি থেকে আসবে, কনফার্ম তোমরা নিয়ে নাও। আর্টিকেল প্রিপোজিশন তুমি যদি করে নাও 5 মার্কস তুমি পেয়ে যাবে। আর নাউন, সাবজেক্ট বার, এগ্রিমেন্ট আর টেন্সের থেকে 2 থেকে 3 কোশ্চেন আসতে পারে, 8 কোশ্চেন। আর নেক্সট আমরা যেই গ্রামার যেই পার্টটা করে দেবো ইংলিশে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। তুমি কম্প্রিহেনশনটাকে কম সময়ে কিভাবে করতে পারবে ইংলিশ কম্প্রিহেনশনটাকে, ঠিক আছে, ওটা আমি করিয়ে দেবো। তো তোমরা যারা যারা প্রথম বলে দিই জেআরবিটি প্রিপারেশন নিচ্ছ, জেআরবিটি 2 এর প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা, আমরা জানো সুপার ব্যাচ একটা শুরু করেছিলাম। আমাদের হয়তো একটু ক্লাস এখন কম চলছে, কিন্তু ডেফিনেটলি আমাদের ক্লাস বেশি চলবে আর কিছুদিন পর, কারণ আমরা ফায়ার সার্ভিসের যে ব্যাচটা আছে ওটা আমরা কমপ্লিট করে নেবো জুন মাসে যখন কমপ্লিট হয়ে যাবে, তো তারপর থেকে আমরা কমপ্লিট জিআরবিটির জন্য যেই ক্লাস ওটা চলবে। ঠিক আছে, টপিক ওয়াইজ। গ্রুপ ডি এর জন্য তো টপিক ওয়াইজ ক্লাসের প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি যে যে নোটসগুলো দেওয়া হচ্ছে ওগুলো পড়লে হয়ে যাবে। কিন্তু গ্রুপ সি এর জন্য কিছুটা টপিক ওয়াইজ ক্লাস লাগবে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি। তো আমরা ওই হিসাবে ক্লাস করাবো। টপিক ওয়াইজ পলিটি এর প্রত্যেকটা চ্যাপ্টারে একটা একটা করে ভিডিও আসবে A to Z। যদি পলিটিতে যদি 10টা চ্যাপ্টার থাকে, 10টা থেকে 15টা চ্যাপ্টার থাকে, তাহলে 10টা থেকে 15টা চ্যাপ্টার আসবে। এবং ওদের যে এমসিকিউ কোশ্চেন হবে ওগুলো আমরা প্র্যাকটিস করবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছিল, ইম্পর্টেন্ট প্রিভিয়াস ভেরিয়াস এক্সামে এসেছিল, ওগুলো ডিসকাশন করবো। ঠিক আছে, অনেক টাইম আছে আমাদের কাছে প্রিপারেশন করার জন্য। তো তোমরা যারা যারা অ্যাড হতে চাও এখনই অ্যাড হয়ে যাও। আমরা ওখানে টেস্টও হচ্ছে আমাদের। ঠিক আছে, তো তাহলে এখন আমরা শুরু করছি টেন্সের ফিউচার টেন্স। দেখো, ফিউচার টেন্সও সেম। ফিউচার টেন্সও আর একটা স্টুডেন্ট আমাকে বলছে যে সিম্পলি ক্লাসগুলোকে আরও স্লোতে বলার জন্য আমি ট্রাই করব যতটুকু সম্ভব। ঠিক আছে, প্রথম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স। প্রথম তোমরা জানো টেন্সের 4টা পার্ট হয়। সেটা হচ্ছে প্রথম যেটা সিম্পল ফিউচার টেন্স। এখন সিম্পল ফিউচার টেন্সের যে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্ট, তুমি জানো সাবজেক্টের সাথে উইল বা শ্যাল আসবে, প্লাস বেস ফর্ম অফ ভার। ঠিক আছে, বেস ফর্ম অফ ভার মানে কি? V1 আসবে। ঠিক আছে, বেস ফর্ম আসবে হচ্ছে ভার্বের। তো এ হচ্ছে তোমার, তো অ্যাজ এ এক্সাম্পল তোমাদের আমি বলে দিচ্ছি, আই উইল গো। আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে কি, ফর্মুলাতে আছে উইল, অ্যান্ড বেস ফর্ম হচ্ছে গো। দেখো, ভার্বের গো, ওয়েন্ট, গ, ফার্স্ট ফর্ম V1, V2, V3। তো এখানে যে বেস ফর্ম V1 কে বলা হয়। ঠিক আছে, গো মার্কেট টুমরো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এক্সাম্পল 1। এক্সাম্পল 2 হচ্ছে শি উইল কল ইউ লেটার। শি হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে কি, উইল বা শ্যাল যেটা আসবে, উইল বা শ্যাল এটা, অ্যান্ড কল
কল হচ্ছে ভার্বের কলের ফার্স্ট ফর্ম কল, কল্ড সেকেন্ড ফর্ম, অ্যান্ড কল্ড আবার থার্ড ফর্মই হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সিম্পল ফিউচার টেন্স। এখন বলা হচ্ছে যে তুমি ফিউচার টেন্স যদি আসে কিভাবে বুঝবে এটা ফার্স্ট টেন্স ফিউচার টেন্স, ঠিক আছে। ফিউচার টেন্সের কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে। ওয়ার্ড যেগুলো দেখলে মনে করে এটা ফিউচার টেন্স হবে। এক নাম্বার হচ্ছে টুমেরো, যে নেক্সট। 2 নাম্বার হচ্ছে নেক্সট উইক। 3 নাম্বার হচ্ছে নেক্সট মান্থ, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে নেক্সট ইয়ার। 5 নাম্বার হচ্ছে ইন এ ফিউ মিনিটস, অ্যান্ড 6 নাম্বার হচ্ছে সুন। 7 নাম্বার হচ্ছে বাই দ্য টাইম, অ্যান্ড 8 নাম্বার হচ্ছে ইন দ্য ফিউচার, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের যেই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দেখলে বুঝে যাবে এটা ফিউচার টেন্সে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের, আমাদের যে সিম্পল ফিউচার টেন্স ওটার যেই বেসিক স্ট্রাকচার, ওটা আমি সাবজেক্ট উইল শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম V1 হবে, ঠিক আছে। নেক্সট যেটা টেন্স সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। সাবজেক্ট সাবজেক্ট উইল শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি। অ্যাজ এ এক্সাম্পল, আই উইল বি রিডিং এট 8 PM। দেখো আই হচ্ছে সাবজেক্ট, উইল শ্যাল বি, আর রিড হচ্ছে এখানে ভার্বের ফর্ম হচ্ছে রিড প্লাস আইএনজি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার। এটা এক্সাম্পল নাম্বার 2, দে উইল বি প্লেইং ফুটবল। দেখ, দে সাবজেক্ট, উইল বা শ্যাল বি, অ্যান্ড প্লে হচ্ছে ঠিক আছে। এটা হচ্ছে তোমার নর্মাল যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। নেক্সট যে টেন্সটা আসবে সেটা হচ্ছে তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3, ঠিক আছে। V3 হবে, V3 তোমরা জানো। সাপোজ ধরো গো ওয়েন্ট গন, ঠিক আছে। V1 V2 V3, এটা হচ্ছে V3 হবে, ঠিক আছে। অ্যাজ এ এক্সাম্পল তোমাদের বলতে পারি, হি উইল হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক বাই 6 PM। দেখো হি সাবজেক্ট, উইল শ্যাল, হ্যাভ অ্যান্ড ফিনিশড ভার্বের ইডি থাকলে মনে করবো যে এটা ভার্বের থার্ড ফর্ম এসে গেছে, ঠিক আছে। দেন যে এক্সাম্পল নেক্সট যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাস্ট টেন্স সেটা স্ট্রাকচার যে সাবজেক্ট আসবে প্রথমে, তারপরে উইল শ্যাল প্লাস হ্যাভ বিন,
হ্যাভ বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর, ঠিক আছে, সিন্স বা পর। যদি এখানে সিন্স আর পর, তোমাদের আমি ফার্স্ট লেকচারে বলেছিলাম যে সিন্স কখন আসবে তারপর কখন আসবে, ঠিক আছে, প্রথম লেকচারটা তোমরা দেখে নিও। তো অ্যাজ এ এক্সাম্পল, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 5 hours। দেখো, আই উইল হয়েছে হ্যাভ বিন ওয়ার্কিং ভার প্লাস আইএনজি সিন্স ফর, যদি ডিউরেশন বোঝায়, আর পয়েন্ট অফ টাইম বোঝালে এটা সিন্স আছে, যদি ডিউরেশনটা বোঝায় 1 hour 1 পর আসবে, আর পর সিন্স মর্নিং যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে এটা আসবে সিন্স, ঠিক আছে, এগুলো মনে রাখবে। তোমাদের এখন হচ্ছে তোমাদের স্ট্রাকচার, বাট তোমাদের এক্সামে যদি আসে কিভাবে তুমি এগুলো আইডেন্টিফাই করবে, প্রথমত তুমি তোমার খাতাতে আমি বলে দিচ্ছি কিভাবে করবে। সব টেন্সের ফর্মুলাগুলো লিখে নাও। সিম্পল সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ঠিক আছে, সিমিলার পারফেক্ট করে সবগুলো লিখে। দেন তুমি এবার দেখো এক্সামে যদি কোশ্চেন আসে, ওখানে সিন আসে, সিন যদি আসে, ফর যদি আসে, এগুলোতে কি কি আসে, তাহলে ওটা তুমি জানো যে নর্মালি ওটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। নেক্সট তুমি যেগুলো দেখবে এই ওয়ার্ডগুলো আছে কিনা, যেখানে যে ওয়ার্ডগুলো টুমোরো, নেক্সট উইক, এগুলো থাকলে ফিউচার হবে। তারপরে যদি সিম্পলে যদি টুডে থাকে, ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে মনে করবে যে সেটা হচ্ছে তোমাদের সিম্পল সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল পাস্ট টেন্স হবে, ঠিক আছে। তো এখন আমরা কিছু এক্সাম্পল ডিসকাস করছি, 5 থেকে 6টা এক্সাম্পল তোমার ডিসকাস করছে, আর প্র্যাকটিস কোশ্চেন তোমাদের টেন্সের আমি গ্রুপে দিয়ে দেবো। শি ড্যাশ এ ডক্টর হোয়েন শি গ্রোস আপ, ঠিক আছে। বিকাম, অপশান যেগুলো থাকবে উইল বিকাম, 3 নম্বর হচ্ছে বিকেম, অ্যান্ড 4th নম্বর হচ্ছে বিকামিং। দেখো, আমরা জানি ফিউচার টেন্সে যত ফর্ম আসবে উইল শেল আসে, দেখে নাও যেটাতে উইল শেল আছে এটাই অ্যান্সার হবে, উইল শেল ক্যান্সেল এগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সাম নম্বর 2, বাই নেক্সট মান্থ হি ড্যাশ ইন দিল্লি ফর 5 years। দেখো, ফর 5 years ডিউরেশন বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে, তাহলে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। বাই নেক্সট মান্থ মানে ফিউচার টেন্স, এটা বুঝে গেছো তোমরা, তাহলে এটা কি আসবে, দেখো ফর্মটা কি ছিল, সাবজেক্ট হি, উইল শেল প্লাস উইল শেল, তারপরে হ্যাভ বিন আসবে, হ্যাভ আসবে, তারপর ভার প্লাস আইএনজি আসবে। তো এই হচ্ছে তোমার স্ট্রাকচার, এটাকে এইভাবে বানাতে পারো যদি অপশানও না থাকে, ঠিক আছে। এটা তোমাকে উইদাউট অপশান আমি বলে দিচ্ছি যে কি হবে, ঠিক আছে। অ্যাড দিস টাইম টুমোরো তো হয়ে যাচ্ছে ফিউচার টেন্স, উইল টুমোরো টু হ্যাভ মুম্বাই, এট দিস টাইম উই ড্যাশ টু মুম্বাই। দেখো অপশানে দেওয়া থাকবে ট্রাভেলস 1 নম্বর, 2 নম্বর হচ্ছে হ্যাড ট্রাভেলড, 3 নম্বর অপশানে দেওয়া থাকবে হচ্ছে উইল বি ট্রাভেলিং, 4th নম্বর হচ্ছে হ্যাজ ট্রাভেল। তো এখানে তোমাকে বলবে কোনটা আনসার, তুমি যাও ফিউচার টেন্সে উইল আসবে, এটা হচ্ছে তোমার আনসার, ঠিক আছে। এভাবে তোমাদের যে প্র্যাকটিস কোশ্চেনগুলো আছে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তো
ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর টেন্সের পুরো নোটগুলো তোমরা করে নাও, তিনোটা ভিডিও থেকে, 3টা ভিডিও আছে আর 3 ভিডিওস আছে, ওগুলো থেকে তোমরা রুলসগুলো শিখে নাও, সাথে প্র্যাকটিস কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের আমি যে প্র্যাকটিস কোশ্চেনগুলো দিচ্ছি ওগুলো কমপ্লিট করে নাও। ইংলিশে তোমরা যদি 10 মার্কস পাও যে ফায়ার সার্ভিসে, তাহলে অনেক মার্কস পেয়েছো তোমরা জানো। তো তাই আমি বলছি 10 মার্কস 10 মার্কস 10 মার্কস পাও কিনা তা দেখে নাও। ভোকাবুলারি তোমাদের একটা পিডিএফ দিয়েছি আমি, আরেকটা পিডিএফ দিয়ে দেবো যেগুলো প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো আর রিয়োধ্যা ইউটিউব চ্যানেলকে। আর যারা যারা জেআরবিটি 2 এর জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো 9216165730 নাম্বারে যোগাযোগ করে পুরো ডিটেল জেনে নিতে পারো, ঠিক আছে? ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।